বিসমিল্লাহির রহমানির রহিম। মানব সেবাই পরম ধর্ম। বিশ্ব ঐতিহাসিক নুরুল্লাহপুর পাক দরবার শরীফের অলিকুলের শিরোমণি, ফকিরকুলের সম্রাট, আওলাদ রাসুল, তৎকালীন যুগের ইমাম ও মোর্শেদ ফকির হজরত শাহ সালাল শাহ আউলিয়া আল সিস্তি আল মাদারি আল নুরুল্লাহপুরি কুদ্দুসুল আলী হুজুর কেবলা জানের সুযোগ্য উত্তরসূরি, তৎকালীন যুগের ইমাম ও মোর্শেদ ফকির হজরত শাহ রবিউল আলম আল সিস্তি আল মাদারি আল নুরুল্লাহপুরি কুদ্দুসুল আলী হুজুর কেবলা জানের একটি অলৌকিক ঘটনা, যে ঘটনাটি আমরা চমুরদি পাক নুরুল্লাহপুর পাক দরবার শরীফের যে দরবার শরীফ, এখানের যে বর্তমান খাদেম ফকির হজরত হায়দার আলী ভাইয়ের কাছ থেকে আমরা দয়াল রবি চাঁদ চিস্তি রহমতুল্লাহ আলাইয়ের একটি ঘটনা, অলৌকিক ঘটনা শুনব। জি হায়দার ভাই, যদি যাই হোক, কী বলবো, তার কথা বলতে গেলে আমার বুকটি ভেঙে যায়। এবং আমি একাই, আমার কোনো ভাই ব্রাদার নাই। আমার মা নিয়ে আসলো যে বাবা তুমি রবিদালের কাছে তুমি এটা হাত দাও, তুমি বায়াত হও। আমি বলি না মা, আমি এগুলো আমি ফকির এই আমি পীরপুরে বিশ্বাস করি না। দেখো তুই আমার একটা ছেলে, অনেক চাওয়া পাওয়ার জিনিস, অনেক কষ্ট করছি তার চিকিৎসার মাধ্যমে, তাই বাবা তুমি তার কাছে নাও, তোমার বিয়ে করাইছি এই বউটা নিয়ে তার দেখাই আনো। হ্যাঁ, সে আমি তো নিয়ে আসলাম। আসার পর আইসা তার কাছে বসলাম, বলো হায়দার তুমি কীরকম আছো? বাবা আমি ভালো আছি। তুমি এদিকে আসো বাবা, কি আমার এই কোমরটা একটু ব্যথা করতেছে, তুমি একটু টিপে দাও। আর আমার বাড়িওয়ালা বললো কি একটু তেল আমার পায়ে দাও। তখন বেলা 3টে 3:30 বাজে। তখন আমার বাড়িওয়ালা করলো কি একটু তেল দিয়ে তার ওই পায়ের তালুতে এক হাত দিয়া তেল ডলে আর এক হাত দিয়ে আমার এদিকে ধরে রাখছে। তাই প্রায় আধা ঘন্টা পর্যন্ত আমরা ওখানে বসা। এই ভিতরেই রবিদাল উঠেই বললো কি যে হায়দার, তোমার বউ কি ভয় পায় নাকি? এক হাত আমার পায়ে তেল ডলে আর তোমার এক হাত ধরে রাখছে। আরে ওর আমি নিয়ে যাব না, ভয় নাই। তা মা তুমি এদিকে আসো, আমার কাছে আসো। তাই ওনার মাথা হাত দিয়ে বলল যে নর্থ দুনিয়ায় কেউই নাই, আমি এই মুহূর্তে আমি মালিকের কাছ থেকে এবং সালার কাছ থেকে এবং আল্লাহ রাসূলের কাছ থেকে এই মুহূর্তে আমি চাইয়া আর 5টা সন্তান আমি দান করে দিলাম। সুবহানাল্লাহ। তখন এই কথা বললি ওরা কলকে যাও মা, তুমি এদিকে আসো। জীবনে কোনো ওষুধপত্র কোনো ডাক্তারের কাছে তুমি যাইও না, আমি তো থাকবো না এখানে সবসময়ের জন্য। ওই যখন আল্লাহ যখন বাচ্চা কাচ্চা দেবে তখন একটু আসন করাচ্ছি, আসন করতে গিয়ে তুমি ওই আল্লাহ রাসূলের নাম নিয়ে একটু পানি নিয়ে ওই খাওয়ানোর সাথে সাথেই দেখবা কি তোমার বাচ্চা ক্লিয়ার হয়ে গেছে, তুমি কোন ডাক্তারের কাছে যাবা না। তা আমার পরিবারের কলকে যাও আর দিয়ে আসো বাড়িতে। তা আমি ঘরের থেকে বাইরেই আই, একটু ফাঁকে আইসি। আর আমার বাড়িতে বলে যে উনি কি আল্লাহ, যে আমার 5টা ছেলে হবে। এবং এটা কেমনি বললো? আমি তুমি বুঝবা না, অলি আল্লাহর অনেক কিছু তারা কুদরতি আছে, তারা অনেক কিছু, আমি আমাদের চোখ নাই, তাদের অনেক কিছু তারা দেখে। তাই সে অবিশ্বাস করলো। অবিশ্বাসের পরে কিছুদিন পরে ওই মাসেতেই গেই আমার 5টা সন্তান আল্লাহ দিয়েছে। এবং কোনো ডাক্তার কবিরাজ, এবং সে জীবনে কোনো ডাক্তার কাছে যায় নাই, অনেক পদ্ধতি আইছে। সে বলছে মা জীবনে কিছু খাইও না, এই 5 সন্তানের পর তোমার মহাচেষ্টা করলেও আর তোমার সন্তান দেওয়ার হবে না। এটা আমি আল্লাহর তরফে থেকে আমি চাইয়া অনেক কষ্ট করে চাই দিলাম, যাও তুমি সুখে থাইকো। আজ আমার সেই 5 সন্তান বেঁচে আছে। এবং তার জন্য আমি কি বলবো, ভাষা আমি বলতে পারতেছি না। তার মতো দয়ালে পৃথিবীতে আমার আর হবে না। সে আপদে বিপদে আমি এখন ভালো আছি। আমি 65 বছর আমার বয়স, আমি এখন পর্যন্ত আমি 10 টাকার ওষুধ কিনে আমার জীবনে এখন পর্যন্ত খাই নাই। আমি শুধু তার নামের উপরে, আল্লাহ রাসূলের নামের উপরে, আমি তার উপরে বিশ্বাস করে আমি আছি। আমি কোনো অসুবিধায় পড়ি নাই। আমি গরিব হইলেও খ্রিস্টান কামলা দিয়ে যদি খাই, দয়াল আমার খুব মহাসুখে রাখছে। আর কি বলবো, তার ইতিহাস এরকম বহুত ইতিহাস তার জীবন আছে, চুমুদি অলৌকিক বহু ঘটনা। ধন্যবাদ হায়দার ভাই। আল্লাহর অলিদের এই যে কারামত, এটা আসলে আসলে সত্য যে আল্লাহর অলিরা যে আল্লাহর বন্ধু, জি, চিরন্তর সত্য। আর আপনার কাছ থেকে আমরা জানতে পারলাম। উপস্থিত সবাইকে ধন্যবাদ। নুরুল্লাহপুর পাক দরবার শরীফের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, মোবারকবাদ।